নারুতো অ্যানিমে ফেমাসই তাদের ব্যাডঅ্যাস এবং ফ্যান ফেভারিট ভিলেনদের জন্য। নারুতোই হয়তো একমাত্র অ্যানিমে যেখানে ভিলেনরাও পিস বা শান্তি চাইতো এই ক্যারেক্টার বাদে। যাই হোক, আজকে আমরা পুরো নারুতো অ্যানিমের ভিলেনদের র্যাঙ্ক করব। এটাই হয়তো নারুতো অ্যানিমের প্রথম কোনো ভিডিও যেটাতে আমি আসলে ঠিক করতে পারছি না যে র্যাঙ্কিং এ কাকে কোথায় রাখবো, কারণ সবাই সেরা। আর হ্যাঁ, এই র্যাঙ্কিংটা কিন্তু শুধুমাত্র পাওয়ারের উপর বেস করে হবে না, ভিলেনদের গোল, ফ্যান ফেভারিট, ইমোশন, পার্সোনালিটি সবকিছুর উপর বেস করে র্যাঙ্ক হবে। অর্থাৎ যে যত বেশি খারাপ তার র্যাঙ্কিং তত উপরে। তোমাদের সাথে হয়তো আমার র্যাঙ্কিংটা নাও মিলতে পারে। নাম্বার 10, ইতাচি উচিহা। এই লিস্টে ইতাচির নাম শুনে অনেকে অবাক হতে পারো। আমার কাছে হিরো হিসাবে ইতাচি যেমন টপ লেভেলে থাকবে, তেমন ভাবে ভিলেন হিসাবে ইতাচির একটা জায়গা আছে। একটা লম্বা সময় ধরে আমি ইতাচিকে ভিলেন হিসাবে ধরে এসেছি। শুধু আমার কাছে নয়, প্রত্যেকটি নারুতো ফ্যানের কাছে ইতাচি কিন্তু শুরুর দিকে ভিলেনই ছিল। আমি জানি এটা নিয়ে তোমরা অনেকে আমার সাথে ডিবেট করতে পারো, বাট ভিলেন হিসাবেও কিন্তু ইতাচি অনেক ব্যাড অ্যাস ছিল। Excuse me. You guys aren't from around here, are you? What are you doing in this village? Itachi. Itachi Uchiha. ইতাচির নাম শুনলে আমার মাথায় যে জিনিসটা আসে সেটা হলো উচিহা ম্যাসেকার। ইতাচিকে ভিলেন বলার জন্য এটাই যথেষ্ট। তবে এটার পিছনে ইতাচির আসল উদ্দেশ্য কি ছিল সেটা আমরা পরে জানতে পেরেছি। ইতাচি ঠিক কতটা হার্ট ব্রোকেন ক্যারেক্টার ছিল তা তোমরা সবাই জানো। কোনোহা এবং সাসকেকে প্রোটেক্ট করার জন্য সে পুরো উচিহা ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিয়েছে, নিজের মা বাবাকে নিজের হাতে মেরে ফেলেছে, এমনকি নিজের ভালোবাসার মানুষকেও মেরে ফেলতে হয়েছিল। ভিলেজের জন্য ইতাচি ঠিক কি কি করেছিল তা কেউ জানতো না। একটা লম্বা সময় ধরে আমরা যে ক্যারেক্টারকে এত বেশি হেট করে আসতাম সেই পরবর্তীতে আমাদের ফেভারিট ক্যারেক্টার হয়ে যায়। স্যাক্রিফাইস কি, স্যাক্রিফাইস কত প্রকার, স্যাক্রিফাইস কিভাবে করতে হয়, এই সব কিছু ইতাচি আমাদের শিখিয়ে গেছে। নাম্বার 9, কোনান। নারুতো অ্যানিমেতে কোনান একটা কমপ্লিকেটেড ক্যারেক্টার। তোমাদের কথা জানি না, বাট আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি এ আসলে ভিলেন নাকি নিউট্রাল। আমার কাছে কোনানকে একটা নিউট্রাল ক্যারেক্টার মনে হয়েছিল। ছোটবেলাতেই সে তার পরিবারকে হারিয়ে ফেলে, নিজের ভালোবাসা ইয়াহিকোকে নিজের সামনে মরতে দেখে। নিজের পরিবার এবং ভালোবাসাকে হারানোর পর কোনানের হয়তো বেঁচে থাকার ইচ্ছায় মরে গিয়েছিল। অ্যানিমেতে আমরা যতটুকু দেখেছি কোনান শুধুমাত্র পেইনের অর্ডার ফলো করত, পেইন যেটা বলতো সে সেটাই করত। এছাড়া পুরো নারুতো অ্যানিমের কোনান সবচেয়ে আন্ডাররেটেড ফিমেল ক্যারেক্টার। পেইন ভার্সেস কোনানের ফাইটটা যারা দেখেছো তারা সবাই জানো কোনান আসলে কতটা পাওয়ারফুল ক্যারেক্টার ছিল। ওবিটোর ইজানাগি না থাকলে আমরা হয়তো 4th গ্রেড নিনজা ওয়ারি দেখতে পেতাম না, আর এটার কারণ ছিল তার পেপার যুদ্ধ। কোনানকে আসলে ভিলেনের লিস্টে রাখা হবে কিনা এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, এজন্য একে নাম্বার 9-এ রেখেছি। যাই হোক, তোমাদের ভিলেন র্যাঙ্কিংটা কমেন্ট বক্সে জানাতে পারো। নাম্বার 8-এ আমি রেখেছি কাবুটোকে। চুনিন এক্সামের সময় কাবুটোর সাথে আমাদের প্রথম পরিচয় করা হয়। শুরুতে আমরা প্রত্যেক নারুতো ফ্যানে ভেবেছিলাম এটা বেশ ভালো একটা ক্যারেক্টার, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি সে ছিল ওরোচিমারুর চেলা। স্টোরি বাড়ার সাথে সাথে আমরা কাবুটোর হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাই, স্পেশালি 4th গ্রেড নিনজা ওয়ারে। তার শুধুমাত্র একটা ইচ্ছা ছিল, তার সেন্সে ওরোচিমারুকে সারপাস করা, আর এই জন্য সে যে কোনো পর্যায়ে যেতে রাজি ছিল। যে কোনো পর্যায়ে বলতে যে কোনো পর্যায়ে। 4th গ্রেড নিনজা ওয়ারে কাবুটো তার এডে টেন্সেই জুৎসু দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এর মধ্যে সবচেয়ে এপিক মোমেন্ট ছিল মাদারাকে রিইনকার্নেট করা, যেটা দেখে ওবিটো পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। আর আমরা পেয়েছিলাম গুজবাম মোমেন্ট। Ghost of Uchiha, Madara Uchiha. This is not power of your creation. ওই সময় ইতাচি না থাকলে কাবুটোকে কেউ থামাতে পারতো না। নাম্বার 7, কাগুয়া ওৎসুৎসুকি। শুরুতেই বলে দিয়েছিলাম যে এই র্যাঙ্কিংটা শুধুমাত্র পাওয়ারের উপর বেস করে হবে না, যে যত বেশি হারামি সে তত উপরে থাকবে। আর এদিক দিয়ে কাগুয়া আমার কাছে নাম্বার 7-এ থাকবে। আমার কাছে শি ইজ মোর লাইক ওয়াইফু, নট এ ভিলেন। নারুতো অ্যানিমের একদম শেষের দিকে কাগুয়ার পাওয়ার এবং অ্যাবিলিটি তোমরা সবাই দেখেছো। তাকে হারানো অনেক কঠিন। হয় তোমাকে কাগুয়াকে সিল করে রাখতে হবে, অথবা তার থেকেও পাওয়ারফুল কোনো ওৎসুৎসুকির সাথে ফাইট করাতে হবে, যেমন ধরো ইশিকি, মোমোশিকি, শিবায়। পাওয়ারের বিষয়ে কিন্তু কাগুয়া একেবারে 10-এ 10 পাবে, কারণ আমাদের পুরো টিম 7কে তাদের সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম দেওয়া হয়েছে
হয়েছিল, তারপরে তারা কাগুয়াকে হারাতে পারছিল না। তবে কাগুয়ার গোল, ইমোশন এবং পার্সোনালিটিতে হিউজ একটা ল্যাকিং ছিল, স্পেশালি যদি তুমি কাগুয়াকে একটা ভিলেন কনসিডার করো। ওয়াইফু হিসাবে ঠিক আছে, বাট অ্যাজ এ ভিলেন নো। নাম্বার 6, পেইন ওরফে নাগাটো। নারুতো অ্যানিমেতে ইন্ট্রোডিউস করা প্রথম গড। নাগাটো রিনেগানকে তার ট্রু পটেনশিয়ালে ইউজ করেছিল, একটা গড লেভেল দোজুৎসু যেটা কিনা তার নিজেরও ছিল না। নাগাটো রিনেগানকে এমন ভাবে মাস্টার করে রেখেছিল যে তার সামনে কোনো শিনোবি দাঁড়াতে পারতো না, এমনকি সে একাই একটা ভিলেজকে ডিস্ট্রয় করার ক্যাপাবিলিটি রাখতো। নাগাটো কিন্তু শুরুর দিকে ভিলেন ছিল না, সে আকাশকে প্রতিষ্ঠা করেছিল শান্তির জন্যই, কিন্তু পরবর্তীতে ওবিটো ওরফে নভল মাদ্রা তাকে ম্যানিপুলেট করে। এই ক্যারেক্টারের কথা কি বলবো, সে একটা শারিঙ্গান ইউজ হয়েও রিনেগান ইউজারের সামনে ফ্লেক্স নিচ্ছিল। এই সিনটা ছিল ইনফিনিট অরা লেভেল। You possess the Renegon, so you really should understand. No matter what you say, I believe in Yahiko's ideals. Very well then. Go witness reality for yourself and experience pain. এজন্য আমার কাছে পেইন ঠিক 100% ভিলেন না। ভিলেন মানে তো বুঝতে পারছো, একটা নেগেটিভ কিছু। সো পেইনকে আমি একটু পজিটিভ দিক থেকে দেখি। পেইনের কাছে ভিলেন হওয়ার জন্য অনেক রিজন ছিল, আর সে ভিলেন হয়েও গেছে। তবে দিন শেষে নারুতো টকনো জুৎসু শুনে সে ভালো হয়ে যায়, আর এতেই বোঝা যায় যে পেইন আসলে কখনো ভিলেন ছিলই না, সে আসলে শান্তি চেয়েছিল। কিন্তু সে যেভাবে শান্তি চেয়েছিল সেই ওয়েটা ভুল ছিল। নাম্বার 5, ওবিটো উচিহা। এই ক্যারেক্টারকে আমি ভিলেন কম ব্রোকেন হিরো বেশি বলবো। পেইনের মতো ওবিটো আমার কাছে কখনোই ভিলেন ছিল না। আমার কাছে কেন জানি মনে হয় ওবিটোর জায়গায় যদি আমি থাকতাম আমিও হয়তো এটাই করতাম। যারা ওবিটোর লাইফ স্টোরিটা একটু ভালোভাবে খেয়াল করেছো তারা বুঝতে পারবে ওবিটো আসলে কতটা হার্ট ব্রেকিং ক্যারেক্টার ছিল। একটা সহজ সরল ভালো মানুষ খারাপ হয়ে গেলে কতটা খারাপ হতে পারে তা তোমরা ওবিটোকে দেখলেই বুঝতে পারবে। পুরো সিরিজে ওবিটো একটা সেন্সলেস ভিলেন ছিল। ওবিটোর কপাল খারাপ ছিল যে সে মাদারা নজরে পড়েছিল, তা না হলে আমরা হয়তো ওবিটোকে হোকাগে হিসাবে দেখতে পেতাম। ওবিটো হোকাগে হলে কি হতো এটা নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট হলে এই ভিডিওটা আসবে। ওবিটো চেয়েছিল একটা নর্মাল লাইফ, সে তার লাইফ গোল হোকাগে হবে এবং রিনের সাথে একটা সুন্দর জীবন কাটাবে, কিন্তু সেসব ভুলে তাকে একটা ভিলেনের লাইফ চুজ করতে হয়। তবে দিন শেষে ওবিটো নিজের ভুল বুঝতে পারে এবং কাগুয়াকে হারানোর জন্য তার অনেক বড় রোল ছিল। সে না থাকলে পুরো টিম 7 মিলেও কাগুয়াকে হারাতে পারতো না। নাম্বার 4, মাদারা উচিহা। একটা ভিলেনের সাথে ফ্যানরা কিভাবে কানেক্ট হতে পারে সেটা মাদারাকে না দেখলে বুঝতামই না। পুরো নারুতো অ্যানিমেতে মাদারা আমার সবচেয়ে পছন্দের ভিলেন, কিন্তু তারপরে ওই মাদারাকে নাম্বার 4 এ রেখেছি। মাদারা ভিলেন হয়েছিল ব্ল্যাক জেটসুর ম্যানিপুলেশনে। এই প্যারাডক্সটা একটু জটিল। পেইন কন্ট্রোল করতো পুরো আকাশকে, আর পেইনকে কন্ট্রোল করেছিল ওবিটো। ওবিটোকে আবার ম্যানিপুলেট করেছিল মাদারা, এবং সব শেষে মাদারাকে আবার ম্যানিপুলেট করেছিল ব্ল্যাক জেটসু, আর আমাদের ব্ল্যাক জেটসুকে ম্যানিপুলেট করেছিল মাসাশি কিশিমোটো। তবে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মাদারার মতো একটা ভিলেন উপহার দেওয়ার জন্য। শুধু নারুতো নয়, পুরো অ্যানিমে ফ্যানদের মধ্যে মাদারা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ভিলেন। 4th গ্রেড নিনজা ওয়ারে মাদারা যখন রিইনকার্নেট হয়ে ফিরে আসে তার অরাটাই ছিল অন্যরকম। আমি বুঝতেছি না মাদারার আসলে ইন্ট্রোডাকশনটা কিভাবে দিব। মাদারার যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হলো তার আইডিওলজি। এছাড়াও মাদারার কাছে একটা প্রপার ব্যাক স্টোরি ছিল, আর ইমোশনের কথা আর কি বলবো। সত্যি বলতে মাদারা ওয়াজ এ ট্রু শিনোবি, কিন্তু ব্ল্যাক জেটসু তাকে ম্যানিপুলেট করে তাকে ইউজ করেছে। মাদারাকে নিয়েও আমার একটা আলাদা ভিডিও প্ল্যান আছে। এই ভিডিওটা মাদারার অরা এক্সপ্লেন করার জন্য যথেষ্ট না, সো ওয়েট ফর দ্য ভিডিও। নাম্বার 3, ওরোচিমারু। সত্যি বলতে এখান থেকে আসলে নারুতো অ্যানিমের ভিলেন র্যাঙ্কিং শুরু। ওরোচিমারু ওয়াজ এ ট্রু ভিলেন। এটা ঠিক, তার একটা ব্যাক স্টোরি ছিল, তার একটা লাইফ গোল ছিল ইমমর্টাল হওয়ার। এই ইমমর্টাল হওয়ার জন্যই সে ভিলেন হয়েছে, এবং সব শেষে সে তার লাইফ গোল ইমমর্টালিটি অনেকটা অ্যাচিভ করেও ফেলে। এখানে আমি ইমমর্টাল বলতে বোঝাচ্ছি যে এমনটা না যে ওরোচিমারুকে কখনো মারাই যাবে না। ওরোচিমারুকে অবশ্যই মারা যাবে, তবে তাকে মারাটা কঠিন। পুরো সিরিজ জুড়ে ওরোচিমারু এমন এমন কাজ করেছে যে এজন্য তাকে একটা ট্রু ভিলেন বলা যায়। আমার কাছে ওরোচিমারু আসলে একজন ভিলেন, কারণ সে তার ইমমর্টালি অ্যাচিভ করার জন্য যা ইচ্ছা তাই করেছে। সে তার নিজের সেন্সেইকে মেরে ফেলেছে, পুরো কোনোহা ভিলেজকে ধোঁকা দিয়েছে। শুধুমাত্র কোনোহা ভিলেজ নয়, সে তার ছোটবেলার বন্ধু জিরায়া এবং সুনাডেকেও ধোঁকা দিয়েছে। তবে নারুতো শিপুডেন
ভিলেনে সে তার কর্মফল পেয়েছে। তার নিজের স্টুডেন্ট সাসকে তাকে মেরে ফেলেছিল। বোরুতো অ্যানিমেতে আমাদের দেখানো হয়েছে যে ওরোচিমারু এখন ভালো হয়ে গেছে, তবে আমি কিন্তু শিওর নই, কারণ আমার কাছে মনে হয় ওরোচিমারু পুরো নারুতো অ্যানিমের সবচেয়ে চালাক ভিলেন। সে কখন কি করবে বলা মুশকিল। তার এই আনপ্রেডিক্টেবিলিটি এবং কমপ্লেক্স ক্যারেক্টারের জন্যই তাকে আমি নাম্বার 3 তে রেখেছি। নাম্বার 2, ডানজো। ইয়েস, ডানজোকে আমি ট্রু ভিলেন হিসেবে কনসিডার করি। আমার কাছে ওরোচিমারু থেকেও ডানজো বেশি ডেঞ্জারাস। এটার দুইটা কারণ আছে। প্রথমত, তার জন্য ইতাচি এবং শিশুর লাইফ একেবারে নষ্ট হয়ে গেছে, আর দ্বিতীয়ত হলো হিরোজেনের উপর হিংসা। এই হিংসার জন্য সে নারুতো অ্যানিমেতে এমন এমন কাজ করেছে যে বেশিরভাগ নারুতো ফ্যানই তাকে হিট করে। শুধুমাত্র ইতাচি এবং শিশুই নয়, ডানজোর জন্য অনেক ক্যারেক্টারের লাইফ নষ্ট হয়ে গেছে, কারণ ডানজো তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য অনেক ক্যারেক্টারদের খুব বাজেভাবে ইউজ করত। তবে দিন শেষে ডানজো তার কর্মফল পেয়ে গেছে। সাসকে তাকে খুবই ব্রুটালি মেরে ফেলেছিল। এই সিনটার জন্যই আমি সাসকে ফ্যান হয়ে গিয়েছিলাম। এবার আমাদের লিস্টের নাম্বার 1 ভিলেন, ব্ল্যাক জেটসু। অনেকে এই ক্যারেক্টারকে নিয়ে কথা বলে না, বাট হি অর শি ওয়াজ এ ট্রু ইভিল। আমি জানি না তার আসলে জেন্ডার কি, বা আদৌ তার জেন্ডার আছে কিনা। ব্ল্যাক জেটসুই ছিল পুরো নারুতো অ্যানিমের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার। এই ক্যারেক্টারকে নিয়ে আর কি বলবো। তার নাম্বার 1 এ থাকার মেইন রিজন হলো সে মাদারাকে ম্যানিপুলেট করেছিল। মাদারা যে কিনা সবাইকে ম্যানিপুলেট করে বেড়ায়, ব্ল্যাক জেটসু তাকে ম্যানিপুলেট করেছিল। শুধু তাই নয়, ব্ল্যাক জেটসু কিন্তু ইন্দা ওৎসুচুকে ম্যানিপুলেট করেছিল। আমার কাছে ব্ল্যাক জেটসু ওয়াজ এ ট্রু ভিলেন। সে হয়তো অতটা পাওয়ারফুল ছিল না, তার কাছে হয়তো ওইরকম ব্যাক স্টোরিও নেই, কিন্তু ব্ল্যাক জেটসুর কাছে একটা গোল ছিল, কাগুয়াকে রিভাইভ করা। আর এটার জন্যই সে সবকিছু করতে প্রস্তুত ছিল। তাকে আমি নাম্বার 1 এ রেখেছি তার ধৈর্য আর ম্যানিপুলেশন অ্যাবিলিটির জন্য। ব্ল্যাক জেটসু খুব ভালো করে জানতো যে কিভাবে একজন শিনোবির উইকনেসকে ব্যবহার করা যায়।